প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন। টাকা কামাবেন, ঘুরবেন ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবন কাটাবেন। যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে, গালি দিয়ে কথা বলে, ওটাই তার চরিত্র। ওই মানুষগুলো না ভীষণ ভয়ানক। তাদের মধ্যে নর্মতা ভদ্রতা আছে, তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না, অসম্মানজনক কথাও বলে না। তাদের মতের যদি কখনো অমিল হয় সুন্দরভাবে সে কথাটা বুঝিয়ে বলে। আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানভাবে আপনাকে কথা বলে, এই মানুষগুলোকে আপনি যতই ছাড় দিয়ে কথা বলবেন, যত ভালোবাসা দেখাতে যাবেন, ততই আপনার লস। কারণ কি, এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপহার দিতে পারবে না। সম্পর্কগুলো থেকে আসলে কি যত দূরে থাকা যায় ততই ভালো। আর সবচেয়ে বড় সত্যি কথা কি জানেন, কেউ কারোকে ছাড়া না মরে যায় না। মানুষ ঠিকই বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচব, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাঁচে, এবং খুব সুন্দরভাবেই বাঁচে। আপনি সুন্দর জীবনকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই আপনার জীবনে যথেষ্ট। একজন অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানভাবে মেরে ফেলার থেকে এই ধরনের সম্পর্কগুলো তৈরি হওয়ার আগে আসলে আমাদেরকে সচেতন হওয়া জরুরি। সত্যি বলতে কি জানেন, একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার। যারা নম্র, ভদ্র এবং সাপোর্টেড, তারা সবসময় অন্যের সাথে ভদ্রভাবে কথা বলে এবং অন্যের জীবনকে তাদের নিজের জীবনের সাথে নিয়ে আসার, নিয়ন্ত্রণে আনার কখনোই চেষ্টা করে না। আমার আপনার পাশে এমন অনেক মানুষ আসে যারা জীবনে হয়তো ভালো কিছু করতে পারে, ভীষণ মেধাবী ছিল, তো একজন ভুল জীবনসঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের জীবনের শখ, আহ্লাদ, ইচ্ছা সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে শুধুমাত্র একজন সঠিক জীবনসঙ্গী না পাওয়ার কারণে। সবচেয়ে বড় কথা কি জানেন, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান কখনোই মেনে নিতে পারবেন না। যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, তখন তারাও আপনাকে অসম্মান করার আগে 3 বার চিন্তা করবে, অন্তত 3 বার চিন্তা করবে। আর বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই এসব ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকা উচিত। বিয়ে হোক কিংবা প্রেম, সবসময় ভদ্রলোককে জীবনসঙ্গী হিসাবে বেছে